প্রধান উপদেষ্টার লন্ডন সফর চলছে। সে সময়ে অনেকগুলো বড় বড় মানুষের সাথে সাক্ষাৎ করছে, বিভিন্ন ধরনের কথা হচ্ছে এবং তিনাকে হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। অনেক কিছুর মধ্যে সবচেয়ে বড় একটা প্রশ্ন যেটা সকলের মনে দানা বেঁধেছে, তার প্রথমটি হচ্ছে লন্ডনের মতো জায়গাতে এই প্রধান উপদেষ্টার সফরকে কেন্দ্র করে নেই কোনো আয়োজন। তারপরের ঘটনা হচ্ছে সেখানে হয়েছে একাধিক বিতর্কিত মিছিল, মিটিং এবং সর্বশেষ একটা সংবাদ ব্রিফিংয়ে একজন সাংবাদিক যখন প্রশ্ন করেছিল যে ধানমন্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধুর যে বাড়িটি ছিল সেটাকে ভাঙার পেছনে বা ভাঙার কারণ এবং এই ভাঙাকে উল্লেখ করে যে প্রশ্ন করা হয়েছিল, সেখানে প্রধান উপদেষ্টা যে তাল মাতাল বক্তব্য প্রদান করেছেন, উত্তর প্রদান করেছেন, তা মানুষের মনে দানা বেঁধেছে। তিনি উল্লেখ করেছেন যে এটা আসলে সেই সময়ের প্রেক্ষিতে সরকার অচল অবস্থা ছিল, পুলিশ সামনাসামনি দাঁড়াতে ভয় পাচ্ছিল। একটা ঘটনা তিনি খুব সহজেই বিবৃতি দিয়ে দিলেন। সরকার সেই অবস্থায় অচল অবস্থা ছিল না, কারণ সেই অবস্থায় সরকার কেবল ক্ষমতায় বসেছে এবং সাধারণ মানুষ তাকে ক্ষমতায় বসিয়েছে। চাইলে প্রধান উপদেষ্টা সেখানে আরও ভালো কিছু ব্যবস্থা গ্রহণ করতে পারতেন এবং সেই ঘটনা দীর্ঘ 2 দিন ধরে চলার পরেও সেখানে কোনো প্রতিরোধ গড়া হয়নি। তার অর্থ এখানে শুধু কি বাংলাদেশে পুলিশ প্রশাসন অচল অবস্থায় ছিল, তারাই ভয় পাচ্ছিল, নাকি আরও মানুষজন এদেশে আরও প্রতিরক্ষা বাহিনী ছিল, সেনাবাহিনী ছিল, বিজিএফ ছিল, তারাও কি সেখানে সামান্যতম কোনো একটা প্রতিরোধ করতে পারতো না? অবশ্যই পারত। সরকার প্রতিরোধ গড়ার পরে যদি সাধারণ মানুষ এটাকে ভেঙে এসে ব্যারাকেড ভেঙে প্রবেশ করতো তাহলে একটা কথা ছিল। এখানে সরকার নিজের দায়টাকে সুন্দরভাবে ধামাচাপা দিলেন পুলিশের ওপর। পুলিশ তারা এখানে কোনো সহযোগিতা করতে পারেনি, কারণ তারা ভয়ে ছিল। আসলে মোটেও এই কথাটি সত্য নয়। এবং ধানমন্ডি ভাঙার পরবর্তী সময়ে এই প্রধান উপদেষ্টাই অন্য একটা বিবৃতি দিয়েছিল, যারা সেই সময় রাজনৈতিক প্রেক্ষাপটে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে এদেশে বিভিন্ন আন্দোলন গড়ে তুলেছিল, যারা বোলডুজার দিয়ে ধানমন্ডি ভাঙলো, তারাও জানতো যে এই সময় এটা সরকারের সহযোগিতা ছাড়া কোনোভাবেই সম্ভব নয়। সেই সময়ের মধ্যে বোলডুজার মিছিল হলো, বোলডুজার ভাড়া করা হলো, সিটি কর্পোরেশনে বোলডুজার আসলো, এত ব্যবস্থা গ্রহণ করা হলো, কেউই সেখানে প্রশাসনিকভাবে বাধা প্রদান করলো না। একটা বাড়ি 3 দিন ধরে ভাঙা হলো। সরকার অচল অবস্থা, নাকি সরকারের সৎ ইচ্ছায় এত বড় একটা ঘটনা করতে পারে? 5ই আগস্টেও তো যখন গণ অভ্যুত্থান ঘটলো তখন এই ধরনের ঘটনা ঘটেনি। সংসদ ভবন লুট হয়েছে, গণভবন লুট হয়েছে, কিন্তু ধানমন্ডি 32-এ কেউ আঘাত করতে সাহস পায়নি। এমনকি সেটা 1971 সালে যা যুদ্ধ অবস্থাতেও পাকিস্তানি সেনাবাহিনী যে বর্বর হত্যাকাণ্ড ঘটনা চালিয়েছে, সেখানেও তারা সাহস করেনি এত বড় জায়গায় আঘাত হানতে। অথচ এই দেশের মানুষ সেখানে আঘাত হানলো, সরকার নিশ্চুপ বসে বসে দেখল, আর প্রশ্নের উত্তরে তিনি তালমাতাল বিভিন্ন অবাঞ্ছিত কথাবার্তা বলছে। মানুষ অবাঞ্ছিত লোম যেমন শরীর থেকে তুলে ফেলে সময় পরিক্রমায়, এই সরকার যখন ঠিক সেই অবস্থায় যাবে, অবাঞ্ছিত লোম যেভাবে মানুষ তুলে ফেলে ঠিক সেভাবেই ছুঁড়ে ফেলে দেবে। তার এই 11 মাসে বা 10 মাসের রাষ্ট্রীয় ক্ষমতায় 11তম সফর হচ্ছে। তিনি সারা দেশে বাইরে শুধু সফর করে বেড়াচ্ছেন, মানে বড়লোক ভাব দেখিয়ে। ফল কি হবে পরবর্তীতে বোঝা যাবে। এখন এই পর্যন্তই, আবারও দেখা হবে, আবারও কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। প্রধান উপদেষ্টার লন্ডন সফর চলছে। সে সময়ে অনেকগুলো বড় বড় মানুষের সাথে সাক্ষাৎ করছে, বিভিন্ন ধরনের কথা হচ্ছে এবং তিনাকে হারমোনি অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে। অনেক কিছুর মধ্যে